হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জিএচএম রায়হান আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বক্স আছে, কম্পিউটার বক্স, চায়না বক্সগুলো। যে বক্সের প্রবলেম হলো লাইন টাইন সব পাচ্ছে, কিন্তু কোনো সাউন্ড টাউন্ড কোনো কিছু আসতেছে না। তো আমরা সেটাকে রিভিউ বা ভিডিও দেখানোর জন্য আপনাদের মাঝে ভিডিওটা করলাম আমরা। কেননা যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ করে দেব শর্টকাটের ভিতরে। দেখতে পাচ্ছেন লাইন কিন্তু দেওয়া আছে বক্সের ভিতরে, কিন্তু কোনো প্রকারের কোনো সাউন্ড নাই বা কোনো শব্দ কোনো কিছুই হচ্ছে না। আমরা যদি ইনপুটের লাইনটা ঢুকে দেই সেক্ষেত্রেও কোনো শব্দ করতেছে না, আউটপুটের লাইনে দিলেও শব্দ করতেছে না। মানে এক কথায় শেষ, যে ইনপুটের লাইন থেকে যে আপনাদের যে ভোল্টেজটা বা এবং সাপ্লাইটা যাবে সেই সাপ্লাইটা আইসির ভিতরে প্রবেশ করতেছে না। তো সেটাই কিন্তু আপনারা শর্টকাটের ভিতরে আপনাদেরকে আমরা দেখায় দিব। কেননা যদি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমরা কিন্তু মোবাইলের ভিতরে পিনটা লাগিয়ে নেব, কেননা লেগে নিয়ে তারপরে আমরা যে ইনপুটের যে লাইনটা আছে আমরা সেই ইনপুটটা আমরা দিব, যে ইনপুটটা সরাসরি যেন আইসির ভিতরে প্রবেশ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা মোবাইলের সাথে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যে ক্যাপাসিটার আছে ছোট ছোট বা রেজিস্ট্যান্টগুলো আছে এগুলো পুড়ে গেছে এক কথায় বলতে গেলে। তো আমরা যদি একটা জাম্পার করে দেব, সেই জাম্পারটা আমরা অনেকক্ষণ আগে থেকে খুঁজে বের করে নিয়ে রাখছি। তো আমরা জাম্পারটা বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন শব্দটা কেমন হয়। তো আমরা আপনাদেরকে দেখালাম, অল্প করে মিউজিক দিয়ে দেখালাম, আমাদের কিন্তু কালেকশনটা ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে জাম্পার করে দেই তাহলে আশা করি আমাদের কাজটা সলভ হয়ে যাবে। তো আমরা সুন্দর করে এখন সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে দিয়ে দেখব যে বাজায়, দেখব যে কতক্ষণ বাজে বা কি সমস্যা হয়, আর কোনো সমস্যা দেখায় কিনা। আশা করি আর সমস্যা হবে না, কেননা আমরা এই যে ইনপুট যে মোবাইলের যে পিন আছে, পিনটের যে 3টা পয়েন্ট আছে, 3 পয়েন্ট থেকে যে আমাদের ইনপুটটা হয় সেই ইনপুটটা আমরা নিয়ে এখানে ছোট একটা ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটার জাম্পার করে দিলে আমাদের পুরো আইসিতে চলে যাবে, সব জায়গায় আমাদের ভোল্টেজটা এবং যে সাউন্ডের যে মিউজিকটা আছে মিউজিকটা চলে যাবে। তো আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন, কেননা চেক করে নিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখেন আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করছি। এই সাইডে যে আমাদের কিছু ক্যাপাসিটার ছিল এই ক্যাপাসিটারগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আপনারা সবসময় কী করবেন, ডায়াগ্রাম দেখে কাজ করবেন। ডায়াগ্রাম কীভাবে দেখবেন, যেমন দেখবেন যে কোন জায়গার ভোল্টেজটা কোন জায়গার থেকে গেছে, কেননা দাগ দেওয়া থাকে। তো আমরা এখন লাইন দিয়ে বাজিয়ে দেখব। তো আমরা এখন সরাসরি আমরা বাজায় দেখব যে আমাদের এটা বাজে গেছে। তো আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও লাগে আপনাদেরকে সেটা আমাকে কমেন্টে জানায় দিবেন, কেননা আমি শর্টকাটের ভিতরে ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া কামনা রইল।